প্রান্তজনের কণ্ঠস্বর। কথা অমৃত সমান। আজ স্বামী বিজ্ঞানানন্দ যা বলেছেন, সকলের মঙ্গল হোক, জগতের মঙ্গল হোক, বিশ্ব ব্রহ্মাণ্ডের মঙ্গল হোক, এ শুভেচ্ছা সদা সর্বদা রেখো। যেমন চিন্তা তেমন কর্ম হয়ে থাকে। প্রেমপূর্ণ চিন্তা যেমন আত্মবিকাশের সহায়ক, তেমনি রাগ দেশপূর্ণ চিন্তা আত্মসংকোচনের কারণ। কখনো কুচিন্তা করো না। কুচিন্তা এলে কাতর প্রাণে ঠাকুরের নাম জপ করবে, দেখবে সব কুচিন্তা পালিয়ে যাবে। নিজ ধর্মে আস্থা সম্পন্ন, পরধর্মে বিদ্বেষহীন আর সত্যে প্রতিষ্ঠিত হয়ে থাকলে যে কোনো অবস্থাতেই থাক না কেন, মা ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাবেন। স্বাধীন সেই যে ইন্দ্রিয়গুলিকে জয় করেছে, পরাধীন সে যে ইন্দ্রিয়ের দাস। যার নৈতিক চরিত্র নষ্ট হয়েছে সে যথার্থই মৃত। এই মৃত্যুর তুলনায় দেহের মৃত্যু কিছুই নয়। যে নৈতিক চরিত্রভ্রষ্ট, তার এ জীবনের কর্মফল জন্ম জন্মান্তরে সঙ্গে যাবে। তুমি তোমার মনের সম্পূর্ণ প্রভু। তুমি যেমন ভাবে ইচ্ছা তাকে গড়ে পিটে নিতে পারো। মন যখন আমাদের মুঠোর ভেতর, তখন সৎ চিন্তা ছাড়া আর কোনো খাদ্য তাকে দেওয়া হবে না। হৃদয়ের কাজ হচ্ছে ভালোবাসা, আর মস্তিষ্কের কাজ হচ্ছে বিচার, সৎ সৎ বিচার। এই প্রেম ও বিচারকে এক করতে হবে। ভগবান লাভের জন্য দুটি চাই। সত্যকে আঁকড়ে ধরতে হয়, একেবারে ঠিক ঠিক ধরা। মন আর মুখ এক হবে। মুখে যা বলা, কাজেও তাই করা। মন মুখ এক করতে পারে তিনজন: শিশু, পাগল আর ব্রহ্মজ্ঞানী। বিশ্বাসী ধর্মজীবনের ভিত্তি। খুব বিশ্বাস চাই, ভরসা চাই, ধৈর্য চাই। ক্রমে সব হয়ে যাবে। বিশ্বাসের খেই ধরে থাকতে হবে। পবিত্রতা, সত্যপরায়ণতা ও সততার ওপর জীবন গঠন করবে। ধর্ম জিনিসটা বিচার বা পাণ্ডিত্যমূলক নয়, তা হলো অনুভূতিমূলক। ঋষিরা যা বলেছেন তার পিছনে ছিল তাঁদের অলৌকিক জীবন। আর চাই বিশ্বাস। কথা অমৃত সমান। আজ শুনলেন স্বামী বিজ্ঞানানন্দ যা বলেছেন। আমোদরিয়া নিউজ, ভয়েস অব দ্য মার্জিনাল।